আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একটা কুরিয়ারে একটা ২১০ এর আয়রন আসছে, দেখতে পাচ্ছেন মা অ্যান্ড কোম্পানির HTC ২১০। তো এটা মূলত চ্যানেল সিস্টেম। আপনারা এটা ১ চ্যানেল ২ চ্যানেল করতে পারবেন, টেম্পারেচার কম বেশি করতে পারবেন। এটা মূলত অরিজিনালি যেটা থাকে সেটা। তো এটা নষ্ট হয়ে গেছে, ভাই যে হ্যান্ডেল সহ পাঠিয়ে দিয়েছে আমার কাছে। তো এটা বলেছে যে এটা যদি অরিজিনালভাবে ঠিক করা না যায় তাহলে আমি যে সার্কিটটা তৈরি করি, টেম্পারেচার কন্ট্রোল সার্কিট, সেটা দিয়ে তৈরি করে দিব। তো এই যে এই জন্য আমি আগে থেকে এটা খুলে রেখেছি, তো ভিতরে দেখবো, আমি এখনো খুলে দেখিনি। তো এটা কি পাঠিয়েছে, এটা উপরের। তো বন্ধুরা, এই হলো আমাদের সার্কিটটি, দেখতে পাচ্ছেন এখানে যে শাটডাউনের ওইটা, এটা সুইচ সবই ভাই কেটে ফেলেছে। এটা হলো আমাদের আউটপুট। আচ্ছা, এটা একটু বের করি। আচ্ছা, এর ভিতরে জাস্ট কিন্তু কিছুই না। আপনারা আসলে অনেকেই কি কি ভাবেন আমি জানি না, জাস্ট মাইক্রো কন্ট্রোলার বেস এবং এই যে আমাদের পাওয়ার সাপ্লাই, এছাড়া এগুলো যে এত দাম দিয়ে কেনার কোনো আসলে মানেই হয় না। এই যে দেখতে পাচ্ছেন, আমরা অ্যানালগভাবে আইসি দিয়ে তৈরি করি, আর এটা জাস্ট মাইক্রো কন্ট্রোলার, মূলত ডিসপ্লের জন্য এই মাইক্রো কন্ট্রোলারটা ব্যবহার করা হয়। আচ্ছা, এখানে তো ভাই মনে হচ্ছে ডিসপ্লে সহ খুলে রেখেছে বা ডিসপ্লেটাও নষ্ট করে ফেলেছে। আচ্ছা, ডিসপ্লে তাহলে তো আর হবে না, তো আমরা এটা অ্যানালগভাবেই মেরামত করার চেষ্টা করব। তো এই যে জাস্ট মাইক্রো কন্ট্রোলার, এছাড়া কিছুই না। এটা হলো এই যে আমাদের পাওয়ার সাপ্লাই, খুবই হেভি একটা কোয়ালিটির পাওয়ার সাপ্লাই। দেখতে পাচ্ছেন এখানে 12 ভোল্ট 6 অ্যাম্পিয়ার লেখা আছে, দেখতে পাচ্ছেন কি না? 12 ভোল্ট 6 অ্যাম্পিয়ার, মসফেটটা দেখলেই বোঝা যাবে। এটা খুবই হাই কোয়ালিটির। আচ্ছা, এটার 12 ভোল্ট সেকশন ওকে আছে কিনা সেটা আমরা একটু চেক করবো এখন। তো আমরা এটা দিয়ে আসলে, এটা তো অরিজিনালিভাবে আর হবে না, আমরা অ্যানালগভাবে এটা করে দিব। তো ভাইয়ের সাথে কথা হয়েছে, ওনাকে মোট ১,০০০ টাকার ভিতরে এটা কমপ্লিট করে দিতে হবে। সেখানে একটা ট্রানজিস্টর, এটা থাক। তো আমরা ফার্স্টে এসএমপিএসটা টেস্ট করবো যে আমাদের এটা ভালো আছে কিনা। তো ওনার মূলত সম্ভবত মাইক্রো কন্ট্রোলারটাই নষ্ট হয়েছিল, উনি খুলে আরও নষ্ট করে ফেলেছে। তো আমরা এখন এটার এসএমপিএসটা চেক করবো যে এটা ভালো আছে কিনা। এটা ভালো থাকলে তো আমাদের আর কোনো সমস্যাই থাকলো না। তো আমরা একটু এসি কানেকশন দিব। বন্ধুরা, এই যে আমরা লাইন দিয়েছি। আচ্ছা, এখানে আমাদের ইন্ডিকেটর জ্বলছে, তার মানে সম্ভবত আমাদের এটা কিন্তু ভালো আছে। তারপরে আমরা ভোল্টেজ মেপে দেখবো যে আমাদের আউটপুটে ভোল্টেজ আসে কিনা। তো এখানে 12 ভোল্ট থাকলেই হয়ে যাবে, আমাদের 12 ভোল্টই লাগে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন 12.2 ভোল্ট, আলহামদুলিল্লাহ আমাদের, তার মানে এসএমপিএস সেকশনটি কিন্তু ভালো আছে। তো এটা যেহেতু মাইক্রো কন্ট্রোলার বেসড ছিল, আর এটা ভাই ডিসপ্লেটাও নষ্ট করে ফেলেছে, তো আমি কি করব, ডিসপ্লেটা সহই মূলত এখানে ভাইকে করে দিব। আচ্ছা, ক্যাপাসিটারটা আমরা ডিসচার্জ করে নিব। এখন আমাদের টেম্পারেচার কন্ট্রোলার সার্কিটটা লাগবে। খুবই হাই কোয়ালিটির এসএমপিএস, একদম ফুল আলো জ্বলে উঠলো, অনেক ভালো কোয়ালিটির এটা মাইক্রো কন্ট্রোলার বেস। এটা কিছুই নাই, জাস্ট ফাঁকা খোল। এখানে আমরা সুন্দরভাবে বসিয়ে দিব ভোল্টমিটারটা, আর এখানে আমরা একটা ভ্যারিয়েবলও দিব। হ্যাঁ, এখানে সর্বোচ্চ যত সুন্দর করা যায় আমরা সেভাবে এটা করে দিব অ্যানালগভাবে। তো উনি যেন একদম মনের মতো উনি এটা ব্যবহার করতে পারে। তো এটাতে আমি একটু চেক করে দেখবো যে মূলত মসফেটটা শর্ট ছিল কিনা। আচ্ছা, মসফেট তো শর্ট না, মসফেট সম্ভবত ভালোই ছিল। আচ্ছা, এখন আমরা অ্যানালগভাবে এটা সেট করব, আমাদের এটা আর লাগবে না। এটা এখন ডাস্টবিনে ফেলে দেওয়া ছাড়া কোনো কাজ নাই। এখন আমাদের একটা আমার যে অরিজিনাল তৈরি করা সার্কিট সেটা লাগবে, সেটা আমরা এখানে সুন্দরভাবে এখন সেট আপ করবো। তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। ধরো আমরা আয়রনটার কাজ করতেছি, তো আসলে এটার সম্পূর্ণ ভিডিও নেওয়া সম্ভব হচ্ছে না। তো আমি পার্ট বাই পার্ট যতটুকু কাজ করব ঠিক ততটুকু কিভাবে করলাম সেটা দেখিয়ে দিব। তো এটা হলো আমাদের যে অরিজিনাল ডিসপ্লের যে সেট আপটা রয়েছে সেটা। এটা জাস্ট শো যেমন ছিল তেমনই থাকবে, এবং এখানে যে এই যে চ্যানেল 1 চ্যানেল 2 ছিল, তো চ্যানেল 2তে আমি একটা, এই যে আমার যে পটেনশিওমিটার থাকে ঠিক সেভাবে এটা দিয়েছি, অর্থাৎ টি12 অ্যানালগে যেরকম সিস্টেমটা থাকে সেইভাবে করার চেষ্টা করছি আর কি। আর এখানে ঠিক এর এই পাশে দিয়েছি ভোল্টমিটার, অর্থাৎ আমাদের টেম্পারেচার দেখার জন্য যেটা। এবং এখানে ঠিক এখানে দিয়েছি আমি একটি রেড ইন্ডিকেটর, এটা মূলত আমাদের যখন আয়রনটা হিট কম বেশি হবে তখন এটা সিগন্যাল দিবে। তো আপনারা অরিজিনাল টি12 দেখেছেন, তো এটা সেম আমি টি12, মানে ডিজাইনটা টি12 মতো চেষ্টা করব, কিন্তু অরিজিনালি তো এটা এই যে T210। তো এটা আমাদের হ্যান্ডেলটা কমপ্লিট। আর এই যে এটা আমাদের মূল সার্কিট, দেখতে পাচ্ছেন সার্কিটটা আসলে ছোট না। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এই যে জাস্ট এখানে অনেকগুলো আমি এসএমডি কম্পোনেন্ট ব্যবহার করি, এজন্য মনে হয়। এই যে বন্ধুরা, এসব ম্যাক্সিমাম কিন্তু এখানে এসএমডি কম্পোনেন্ট আছে। তো এই হলো আমাদের সার্কিট। আর এখানে পাওয়ার সাপ্লাই হিসেবে ব্যবহার করব আমি এটা 12 ভোল্ট 6 অ্যাম্পিয়ার। দেখতে পাচ্ছেন খুবই ভালো কাজ করবে, মাত্র 2 সেকেন্ডেই কিন্তু এটা হিট হয়ে যাবে। অনেক হাই কোয়ালিটির একটা পাওয়ার সাপ্লাই। তো এটা আমি ফার্স্টে এখানে
সামনের দিকটা সুন্দরভাবে এটা শোল্ডার করে নিব, অর্থাৎ মানে এটা বসিয়ে নিব। আপনাদের একটা জিনিস দেখাই। তো এই যে দেখুন, এই পাওয়ার সাপ্লাই আর এই বোর্ড জাস্ট এতটুকুই। এখানেও দেখেন যে পি চ্যানেল মসফেট ব্যবহার করা হয়েছে, আমারটাতেও সেম। এই যে এখানে আমরা মসফেট ব্যবহার করছি, একদম সেম। জাস্ট আমার এটা ওটা পার্থক্য কি দেখতে পাচ্ছেন, এখানে এই যে মাইক্রো কন্ট্রোলার, এখানে মাইক্রো কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে আর আমি ব্যবহার করছি অ্যানালগ আইসি দিয়ে। এটা ছাড়া কোনো কিন্তু পার্থক্য নাই। জাস্ট এটা মাইক্রো কন্ট্রোলার বেসড আর এটা অ্যানালগ আইসি দিয়ে, এছাড়া কোনো ডিফারেন্স নাই। অ্যানালগটা দামও কম আর মাইক্রো কন্ট্রোলার বেসড হয়, এখানে চ্যানেল সিস্টেম থাকে। তো এই আর কি। তো এটা আমরা এখন সামনের দিকে সেট আপ করবো এবং সেট আপ করে আমরা আপনাদের সামনে নিয়ে আসবো যে এটা দেখতে কেমন হয়েছে। ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা, ফাইনালি এটা আমরা সেট আপ করবো। তো আপনাদেরকে আরেকটু দেখে নিচ্ছি। সেট আপ করার পূর্বে আমরা এই যে এখানে বোর্ড ব্যবহার করছি, স্ট্যান্ডে অটো অফ অন করার জন্য রিলে ব্যবহার করছি, কারণ ভেতরে যেহেতু থাকবে কটকটা একটা আওয়াজও হবে, এটা সব থেকে বেস্ট। আর রিলেতে একটা ডায়োড দিয়ে দিয়েছি যেন এটা সমস্যা না করে, দ্রুত না নষ্ট হয়। আর এখানে তো পাওয়ার সাপ্লাইটা হাই কোয়ালিটি চার্জার। আর এই যে রিলে থেকে সরাসরি এখানে যে স্ট্যান্ডে রেখে দিলে যে অফ হয়ে যাবে সেই সিস্টেমটাও করা হয়েছে। এখানে এখানে পাওয়ার অন অফ সুইচ রয়েছে, এই যে আমাদের আউটপুট, আমাদের হ্যান্ডেল। এটা আমরা এখন সম্পূর্ণ ভিতরে সুন্দরভাবে সেট আপ করবো এবং ফাইনালি লুকটা কেমন আসে আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, আমরা অবশেষে এটার ফাইনাল লুকটা দিতে সক্ষম হলাম। দেখতে পাচ্ছেন এটা সুপার গ্লু দিয়ে এটা মেরে দিয়েছি। এটা আমাদের যে অ্যানালগ যে পটেনশিওমিটার থাকে সেটা। খুব সুন্দরভাবে এটা গোছানোর চেষ্টা করছি, অরিজিনাল হ্যান্ডেল এবং একদম সেম অরিজিনালভাবে সেট আপ করার চেষ্টা করছি। আমরা যদি এখন সুইচটা দিই, এই যে সুইচ দিলাম, দেখতে পাচ্ছেন সুইচ দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে আমাদের মিটার 00 শো করবে, অ্যানালগ সার্কিট যেহেতু। আর আসলে এই ডিসপ্লেতে অনেক ময়লা, এজন্য একটু অস্পষ্ট দেখা যেতে পারে। তো এখন আমরা স্ট্যান্ড থেকে তুললেই এটা হিট হওয়া শুরু করবে, স্ট্যান্ডে রাখলে কিন্তু একদম 0। তো আমরা স্ট্যান্ড থেকে যখনই উঠাবো, দেখুন স্ট্যান্ড থেকে উঠানোর সাথে সাথে কিন্তু আমাদের এখানে 333-এ আমাদের টেম্পারেচার সেট করা আছে। এই যে একদম স্ট্যান্ড থেকে উঠানোর সাথে সাথে কিন্তু এটা আমাদের হিট হয়ে যাবে। আবার যখনই এই যে নর্মালি যে স্ট্যান্ডটা রয়েছে এখানে রাখবো, স্ট্যান্ডে রাখলে কিন্তু একদম 0। এই যে বন্ধুরা দেখুন, আবার যখন স্ট্যান্ড থেকে উঠাবো আবার আমাদের হিট হওয়া শুরু করবে। আপনারা যারা টি12 অ্যানালগ স্টেশনটা দেখেছেন তারা জানেন যে এখানে ডিসপ্লে থাকে এবং এক সাইডে এলইডি ইন্ডিকেটর থাকে। তো আমি ঠিক সেভাবে এটা দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু এটা আসলে ওই যে এলসিডির ডিসপ্লে, তো মানে মোবাইলে যে এলসিডি থাকে ওটার ডিসপ্লে, তো সেভাবে পিছন থেকে আমি মডিফাই করে দিয়েছি। তো যতটুকু পেরেছি চেষ্টা করেছি সর্বোচ্চ মডিফাই করার। এক সাইডে এই যে এলইডিটা দিয়েছি, এটা ওই যে ব্লিঙ্কিং করবে আমাদের হিট হওয়ার সাথে সাথে। দেখতে পাচ্ছেন এটা যখন আরও আমরা কোনো ভারী কোনো রাঙ্গলাইতে যাব তখন আরও এটা বেশি পরিমাণে হবে। এটা তো সেকেন্ডে কতবার অন অফ হয় সেটাই মূলত দেখার জন্য এটা। তো স্ট্যান্ডে আবার রেখে দিলাম, একদম অফ। আলহামদুলিল্লাহ, আমরা মাউন্টের এটা অরিজিনালটা নষ্ট হয়ে গেছিলো, পরবর্তীতে আমি আমার সার্কিট দিয়ে এটা মেরামত করে দিয়েছি। তো এই যে এটা হলো অরিজিনাল যে সার্কিটটা, জাস্ট এতটুকুই। ভিতরে পাওয়ার সাপ্লাই আর এটা এই যে মাইক্রো কন্ট্রোলার দেখতে পাচ্ছেন, এটার খেলা মূলত সব। এখানেও পি চ্যানেল মসফেট, আমার সার্কিটটা তো মসফেট দেওয়া আছে। তো এটা জাস্ট মাইক্রো কন্ট্রোলার, আমারটা অ্যানালগ আইসি, এই আর কি ডিফারেন্স। তাছাড়া কাজ কিন্তু একদম সেম। আপনি এটা সারাদিন এখানে মানে স্ট্যান্ড থেকে উঠায় রাখলেও কিন্তু এটা ওভারহিট হবে না। তো আমি আসলে অসুস্থ, তারপরেও কথা হয়তো ক্লিয়ার হচ্ছে না, দেখতে পাচ্ছেন। স্ট্যান্ডে যতক্ষণ রাখবো এটা আসলে কোনো ওভারহিট নাই, স্ট্যান্ডে রেখে দিলে আবার এটা আমাদের 0। তো যাদের এই ধরনের সোল্ডারিং স্টেশন নষ্ট হয়ে গেছে তারা চাইলে আমার সার্কিটটা দিয়ে এভাবে নতুন করে তৈরি করে নিতে পারেন। তো ইনশাল্লাহ ভাইকে এটা আমরা পাঠিয়ে দিব আজকে। তো আজকের ভিডিও পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।